এক ভাই আমাকে এসে বললেন, হুজুর আজকে যে মেরাজের রাত, আজকে রাত্রে কোনো বিশেষ নামাজ আসেনি, বিশেষ কোনো আমল আসেনি। তো আমি যতটুকু বুঝলাম প্রশ্নটা আমার ওই ভাই সাহেবের না, প্রশ্নটা মা বোনদের। মায়েরা বোনেরা সবাই মিলে জানার জন্য ওনারে পাঠাইছে, হুজুরকে জিজ্ঞাসা করো আজকে কোনো নামাজ পড়া লাগবো কিনা। আমি এটা বুঝছি, আমার রাডারে এটা ধরা খাইছে। আমি তখন বললাম যে আল্লাহ যদি আমার হায়াতে বাঁচায়, মাহফিল শেষ করে আমি নিজেও মেরাজের উপলক্ষে নামাজ পড়ব। এই রাত্রে নামাজটা নফল নামাজ, পড়তে সুযোগ থাকলে পড়বেন। তাল বাহানা করে তো জিন্দিগি শেষ হয়ে যেতেছে, কিছুটা পরকালের চিন্তা করেন না যে হুজুর এটা যেহেতু ফরজ না ওয়াজিব না, এটা না পড়লেও যেহেতু চলে, তাইলে আমরা কোনো না ফিরা ফার পাওয়া যাবে না। ভাই না ফিরা তো ফার পাওয়া যায়। যেমন আপনার শরীরে নাভি থেকে হাঁটু পর্যন্ত এটুকু ঢাইকা রাখা হইলো ফরজ, কিন্তু আপনারা টুপি পরছেন, ফরজ না সুন্নত। এরপরে টুপির উপরে কেউ গেঞ্জি পরছেন, কেউ শার্ট পরছেন, কেউ পাঞ্জাবি পরছেন, কেউ জ্যাকেট পরছেন, কত রকমের কাপড় পরছেন না। আমাদের এই মুরব্বী রুমাল পরছে, টুপি পরছে, আবার কত সুন্দর কোট পরছে। আচ্ছা এগুলি কি জরুরি? শরীয়তের দৃষ্টিতে এগুলি কি জরুরি? শরীয়তের দৃষ্টিতে এটা জরুরি না। জরুরি হলো নাভি থেকে হাঁটু এটা, আর বাকি যেগুলি একটাও জরুরি না। তার মানে কি এগুলি পরবেন না? কথাটা বুঝেন নাই মনে হয় আপনারা। নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা হলো জরুরি, লাজেম, এটা পড়তেই হবে আপনাকে। এর বাইরে কোনোটাই ফরজ না, ওয়াজিব না। তার মানে কি তাহলে অন্য কাপড় আমরা পরবো না? যদি বলেন না এটা যেহেতু ফরজ না, তাই আমরা পরতাম না। শীতকাল শুধু একটা লম্বা একটা হাফ প্যান্ট পরেন, হাঁটু সহ ডায়রা, আর সারা শরীর উদাম লিয়ে আপনি চলবেন। তাইলে যে যারা মনে করে যে যেহেতু এটা নফল নামাজ, না পড়লেও চলে, তাদের জন্য উচিত যেহেতু শার্ট গেঞ্জি রুমাল এই যে জ্যাকেট এগুলি যেহেতু ফরজ না, না পড়লেও চলে, মাঘ মাসের শীতে তারে খালি গায়ে রাখা উচিত। আমল করবেন, আমল আমল কমাইবেন না। আমল যত বাড়াইবেন তত লাভ। আপনি যদি একটা মানুষের কন যে 12 রাকাত নামাজ পড়েন, এই মানুষটা 12 রাকাত নামাজ পড়লে আপনিও সওয়াব পাইবেন। এই মানুষটা নামাজ পড়ে দোয়া করবো না, মোনাজাত করবো না, ওই মোনাজাতে আপনার মুরব্বীর জন্য দোয়া করবো কিনা ভাই? দোয়া তো আর আলগা নাম লইয়া কারোর জন্য করে না, সবার জন্য দোয়া। নামাজ বন্ধ করে দিবেন না। ও নারায়ণ পাশার নবীর প্রেমিকারা, আপনাদেরকে বলে যাই, যখন রজব মাসের 27তম রজনী আসে, মানে আজকের এই রাত্রে, এই রাত যখন আসে, দয়াল নবী এই রাত সম্পর্কে একটা হাদিস শরীফ বয়ান করেছেন। আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রাজাবিন লাইলাতুন ওয়া নাহারুন মান সামা যালিকাল ইয়াওমা কানা কামান সামা মিনাদ দাহরি মিআতা সানা ومن قام تلك الليلة كان كمن قام من الدهر 100 سنة وهو 3 بقين من رجب رواه البيهقي سبحان الله। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো, রজব মাসে এমন একটা দিন এবং এমন একটা রাত আছে, যদি ওই একদিনে কেউ একটা রোজা রাখে, মানে আগামীকাল দিনের বেলা একটা রোজা আছে, আজকে রাত্রে সাহারি খাইবেন, কালকে রোজা রাখবেন। আর আজকের এই রাত্রে যদি কেউ সারা রাত ইবাদত বন্দেগী করেন, আল্লাহর নবী বলেন ইবাদত করবেন এক রাত, কিন্তু আমার আল্লাহ সওয়াব দিবে 100 বছরের নফল নামাজের সমান সওয়াব। আগামীকাল রোজা রাখবেন একটা, আল্লাহর নবী বলেন রোজা রাখবে একটা, কিন্তু আমার আল্লাহ তোমার আমল নামায় 100 বছরের সমান রোজার সমান সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বলেন। এটা ইমাম বাইহাকি তার শুআবুল ঈমান এবং ফাদাইলুল আওকাত এই 2 কিতাবে হাদিস শরীফ উল্লেখ করেন। হযরত আনাস ইবনে মালিক থেকেও আরেকটা রওয়ায়াত আছে, ওখানে 12 রাকাত নফল নামাজের কথা আছে। হাদিস একাধিক সূত্রে বর্ণিত, একটা সনদ দাঈফ দুর্বল, আরেকটা সনদ হাসান। একাধিক সূত্র যেহেতু আছে, হাদিস তো আছে, জাল হাদিস না, এগুলি আল হাদিস।
যারা বলবে করা যাবে না, নামাজ পড়া যাবে না, তার কোনো দলিল নাই। তার দলিল হইল কিতাবুল আন্দাজ। বুঝছেন নি ভাই সাহেব? যে কবে এটা করা যাইতো না, তার কিন্তু কোরআন হাদিস নাই। কিন্তু অনুমানে আপনারা বলবে যেটা করা ঠিক না। তার দলিল হলো কিতাবুল আন্দাজ। আর আমরা যারা বলি এটা করা উচিত, আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, আমরা যারা আমল করি, আমাদেরকে শিখাইছে মদিনার কামলিওয়ালা নবী, আল্লাহর নবী যেদিকে আমরাও চলবো সেদিকে। ঠিক কিনা বলেন?